কালকেই মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলের সামনে নোংরা আবর্জনা ফেলা রয়েছে, সাফ সাফাই করছে না পুর নিগম। এমনটাই অভিযোগ করেছেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি জানিয়েছেন যে বিভিন্ন স্কুলের মাধ্যমিক পরীক্ষা সত্ত্বেও এখনও পরিষ্কার করতে পারেনি পৌর নিগম। তাই গ্রিন ভলেন্টিয়ার নামে যে সংস্থা, তাদের সাথে মিলে আমরা আজকে নিজেই হাতে ঝাঁটা নিয়ে সাফাই অভিযানে নেমেছি। আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। আসানসোলে বেশ কিছু স্কুলের সামনে এখনো নোংরা আবর্জনা জমে রয়েছে, যা দেখে আসানসোলবাসী হিসেবে নিজের লজ্জা লাগছে। এমনটাই অভিযোগ করলেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি আরও বলেন, বারবার বলা সত্ত্বেও পৌর নিগম প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, কারণ আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আর তার আগে বিদ্যালয়গুলির সামনে এমন অবস্থা। তাই গ্রিন ভলেন্টিয়ার যে টিম রয়েছে তাদের সকলকে নিয়ে আসানসোলের শিল্পাঞ্চলের বিভিন্ন অঞ্চলে বিদ্যালয়গুলির সামনে যেখানে মাধ্যমিক পরীক্ষা হবে, স্পেশালি সেই সব স্কুলগুলির সামনে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব নেওয়া হয়েছে। গ্রিন আসানসোল ক্লিন আসানসোল স্লোগানে আবারও আমরা আসানসোলকে সবচেয়ে পরিষ্কার সুন্দর শহর গড়ে তুলব, এই লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছি। আসানসোল গোধূলি মোড় সংলগ্ন ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের সামনে গ্রিন ভলেন্টিয়াররা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এদিন উপস্থিত ছিল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির টিম গ্রিন ভলেন্টিয়ার এবং সঙ্গে দেখা যায় হাতে ঝাঁটা নিয়ে পরিষ্কার করতে। সারা ভারতবর্ষে সবচেয়ে ডার্টিয়েস্ট সিটি, সবচেয়ে নোংরা শহরে যে তালিকা প্রকাশ হয়েছিল, আমাদের এই প্রাণের শহর আসানসোল তার মধ্যে স্থান পেয়েছিল। এটা আসানসোলবাসী হিসেবে আমাদের কাছে লজ্জা। কিন্তু পৌর নিগমে আছে যারা জেলা প্রশাসনে আছে, তারা এটা নিয়ে গর্ববোধ করে যে আমরা খুব নোংরা শহর। আমরা বারবার বলা সত্ত্বেও পৌর নিগম বা জেলা প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সদর্থক ভূমিকা পালন করা হয়নি। কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এবং মাধ্যমিক পরীক্ষার আগে বিভিন্ন বিদ্যালয়ের সামনে কি অবস্থা আপনারা নিজের চোখে আজকে দেখলেন। তাই আমাদের গ্রিন ভলেন্টিয়ার্স বলে আমাদের যে টিম রেডি করেছিলাম, তারা আজকে নেমেছে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন বিদ্যালয়ের সামনে যেখানে মাধ্যমিক পরীক্ষা হবে, সেই অঞ্চলগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, সেখানে যেন ব্লিচিং ছড়ানো যায়, যাতে স্প্রে করা যায়, যাতে ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিতে আসবে, সমস্ত তৃণমূল কংগ্রেস নেতারা দেখছি ফেসবুকে লিখছেন পরীক্ষা দিতে যারা যাচ্ছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আরে ভাই, শুধু ফেসবুকে শুভেচ্ছা জানালে হবে? তারা ঠিকভাবে যেন পরীক্ষাটা দিতে পারে, যে বিদ্যালয়ে গিয়ে তারা পরীক্ষা দেবে সেখানে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, স্বাস্থ্যজনিত কোনো সমস্যা না হয়, সেটা দেখতে হবে। তো সেটা দিকে তাদের নজর নেই। তাই আমরা গ্রিন ভলেন্টিয়াররা আজকে নেমেছি এবং গ্রিন ভলেন্টিয়াররা এইভাবে সারা শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন অঞ্চলে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমরা করব। অন্যদিকে এই বিষয় নিয়ে পুরোপুরি অভিযোগ উড়িয়ে দিলেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ গুরুদাস চ্যাটার্জি। তিনি বলেন, এক সপ্তাহ আগে থেকেই আমাদের সাফ সাফাই অভিযান বিভিন্ন মাধ্যমিক স্কুলের সামনে শুরু হয়ে গিয়েছে। কিছু বিরোধীরা রয়েছে যারা সস্তার রাজনীতি করছে, এসব কাজ করে নাটক করছে, এমনটাই অভিযোগ করলেন পৌর নিগমের মেয়র পরিষদ গুরুদাস চ্যাটার্জি। আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের মাধ্যমিক আজ থেকে শুরু হচ্ছে, কাল 2 তারিখ, কাল থেকে শুরু হচ্ছে। তো দেখলাম এক্স মেয়র বলছেন যে চারদিকে নোংরা। তো আমাদের প্রতিটা স্কুলের প্রতিটা বেড, যত রুম আছে, ক্লাসরুমগুলো থেকে আরম্ভ করে সব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমাদের 7 দিন আগের থেকে সার্কুলার দিয়েছিল। সেই হিসাবে আমরা সেই সব স্কুলগুলো যেগুলোতে সিট পড়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি। এবার রয়ে গেল কিছু সস্তার রাজনীতি করার জন্য কিছু যে আমাদের এগেনস্ট পার্টি আছে, তারা এখন মানুষের কাছে দেখাতে চাইছে যে তিনি স্বচ্ছ মিশনের দ্বারা এই পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। তো সেটা আজকেই কেন, রোজ কেন নয়? ওনার যদি দম থাকে তো রোজ করে দেখা, কর্পোরেশনকে বাদ দিয়ে উনি সাফাইটা করে দেখান, তাহলে দেখবো যে হ্যাঁ জানবো। সস্তার রাজনীতি করা এসব মানুষ বোঝে, এসব মানুষ ওই জন্য গুরুত্ব দেবে না। আমাদের যা কাজ সেটা কর্পোরেশন যথাসময়ে সব সময় মানুষের পাশে ছিল, আছে, থাকবে এবং আমরা আমাদের কাজ করব। কয়েক মাস আগেই কেন্দ্রের একটি তালিকা প্রকাশ হয়। সেই তালিকাতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের সবথেকে
ক্লিনেস্ট সিটি কোনগুলো আর সব থেকে ডার্টিয়েস্ট সিটি কোনগুলো, তার মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা কিন্তু পড়েছিল, আর সেই জেলার মধ্যে ছিল আসানসোল। সেই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু সরব হতে দেখা গিয়েছিল যে আসানসোলে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, যার জন্যে বারংবার এই আসানসোলকে ডার্টি সিটির তকমা দেওয়া হচ্ছে। সেই নিয়ে কিন্তু সরব হবার পরও আবারও আজকে সরব হতে দেখা গেল জিতেন্দ্র তিওয়ারিকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ গুরদাস চ্যাটার্জি। তিনি জানিয়েছেন বিভিন্ন স্কুলের যেখানে মাধ্যমিক পরীক্ষার সেন্টার করা হয়েছে, এক সপ্তাহ আগে থেকেই সাফসাফাই অভিযান শুরু করা হয়েছে। এই সস্তা রাজনীতি করার জন্য এখন জিতেন্দ্র তিওয়ারি যে এক্স মেয়র, তিনি এই সব কাজ করছেন। সুখ ভালো যখন সবাই মিলে আমরা এই আসানসোলকে পরিষ্কার করি, একদিন দুদিন নয়, সবসময় এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করার যে কাজ, সেটা এগিয়ে চলে যেতে হবে আমাদেরকে সবাইকে মিলে, এমনটাই জানিয়েছেন গুরদাস চ্যাটার্জি, মেয়র পরিষদ আসানসোল। আসানসোল থেকে খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।